আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নুডলসের 99 ভাগ এমনভাবে কেউ খায়নি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এইভাবে নুডলস ম্যাগি রান্না করলে ওয়াও! এদিকে উনুনে আমি গ্যাসে সসপ্যান চাপিয়ে দিয়েছি। সসপ্যানে আমি সর্ষের তেল দিয়েছি, আর আপনারা জানেন সব কিছু আমি সর্ষের তেলেই ইউজ করি। এদিকে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটাতে গিয়ে একেবারে ঝাঁঝা বেড়া হয়ে গেছে, তবু পোস্ট করে নেবো অল্প এতে। আর মানে বিশাল কড়া করে ভাজবে না, হালকা ভাজতে হবে। আমি ডিমগুলো আর কুসুম, আমি যদি ডিম ভাজার কুসুম গলবে না মানে হয়, আর কুসুম গলবে না খোলা পড়বে না, এটা না হলে হবেই না। ডিমগুলো ভেজে নিচ্ছি, আমি মিক্সিতে দিয়ে দিয়েছি দুটো ডিমই। আর এদিকে 4-5 কোয়া রসুন আর দুটো শুকনো ঝাল। আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন, তো আমার সোনা পাখি খাবে বলে আমি ঝালটা দিলাম না। এদিকে রসুন ঝাল দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো দুধ পরিমাণ মতন 2 চামচ মতন, আর টমেটো সস। এইটাই আবার টমেটো মানে কাঁচা টমেটো, পাকা টমেটো ফেস্টে যাবেন না, কেন খেতে একদম বেখাস্ত হয়ে যায়। টমেটো সসই কিন্তু লাগবে। নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আমি এই ম্যাগিটা বসাবার জন্য পানি ফুটে দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেছে, আমি 3-4 ম্যাগি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আবার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে আবার অল্প কিছুক্ষণ সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজটা ব্রাউন কালার হয়, যেমন পুড়ে না যায়। পেঁয়াজটা সেদ্ধ মতন হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য, দেখেন। আর এইদিকে পেঁয়াজটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ব্লেন্ড করা মশলাগুলো সব ঢেলে দিচ্ছে। আর এইভাবে প্লিজ এইভাবে একবার ট্রাই করবেন। তারপরে ম্যাগি মশলায় 1 প্যাকেটের থেকে অল্প পরিমাণ দিয়েছি, কেন এটা না দিলেও চলবে, কিন্তু এটা মশলাটা গ্রেভিটা সুন্দর করার জন্য। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে গেছে। এবার আমি ম্যাগি, আর আপনারা চাইলে চাউমিন যে কোনো দুটোর মধ্যে একটা দিয়ে এই দেখেন পুরো ভাজা ভাজা করে নিতে, বেশি না। আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে, আমার ছেলের একটু বকছি, মনটা খারাপ, সেই জন্য রিভিউ দিতে চাচ্ছে না। আর মোট গরম, আরও গরমও লাগছে, বলছে আম্মু গরম। তো ভিডিওটা যে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর হাসি, এবার একটু এর মধ্যে হাসি। আর এইটা বাটার ওপরে আপনারা চাইলে চিলি ফ্লেক্স, তারপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমার ছেলে খাবে বলে ধনেপাতা কুচিও দিলাম না, চিলি ফ্লেক্স দিলাম। আর ওপরে একটু বাটার ব্রাশ একটু অল্প পরিমাণ দিলে গরমে ঘেমে যাবে, খেতে অসাধারণ স্বাদ।